অনেকেই আছেন যারা বিয়ের পরে খুব তাড়াতাড়ি শ্বশুর-শাশুড়ির মন জয় করে নিতে পারেন, শ্বশুর-শাশুড়ির ভালোবাসা পেয়ে যান। অনেকেই শ্বশুরবাড়িতে খুব সুন্দরভাবে থাকেন। আবার অনেকে আছে শ্বশুরবাড়ির ভালোবাসা পেতে অনেক দিন সময় লাগে শ্বশুর-শাশুড়ির আদর যত্ন ভালোবাসা পেতে। তো আমারও অনেক দিন সময় লেগেছিল, তো সেই কথাগুলো একটু বলবো, শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা আমার শাশুড়ি মা এসছে আমাদের বাসায়, তো উনি আমাদের জন্য গ্রাম থেকে কি নিয়ে আসছে আর কি রান্না করলাম সেটা নিয়েই একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, একটু দেখবেন ভালো লাগলে, আর অবশ্যই একটু কষ্ট করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওদিন সকালবেলা শাশুড়ি মা আসার কথা উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন যে উনি আসছেন, তো আমি তাড়াহুড়ো করে ভাবছি কিছুটা রান্না করে নিই, যদিও উনি আমাকে ফোন করে আগেই বলেছে যে তোমাকে রান্না করতে হবে না, আমি বেশ কিছু রান্না করে নিয়ে আসছি। উনি মাংস রান্না করছে, তারপরে হচ্ছে মাছের ঝোল করছে, এগুলা করেছে, তো উনি নিয়ে আসছে, বলছে আমরা এটা দিয়েই খাবো, কিন্তু ভাবলাম রাত্রে তো কিছু খেতে হবে, তো রাত্রের জন্য কিছুটা রান্না করে রাখি। তো আমি এখানে পাতাকপি দিয়ে একটু ডাল দিয়ে রান্না করব। আমরা এখনও এই শীতে পাতাকপি খাইনি, পাতাকপিটা খুব একটা কেউ পছন্দ করে না, তো মাঝে মাঝে ভাজি খাই, আবার এটা ডাল দিয়ে মাঝে মাঝে রান্না করেও খাই। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আমি হচ্ছে পাতাকপিটা দিয়ে দিব, সাথে ডালটা বসিয়ে দিব। আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করব। তো আর আপনাদের সাথে যে কথাটা প্রথমেই বলছিলাম যে অনেকেই শ্বশুরবাড়ির ভালোবাসা কিন্তু শ্বশুর বিয়ে হওয়ার পরেই পেয়ে যায়, আবার অনেকেই আছে অনেক বছর সময় লাগে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেতে। তো আমারও অনেক দিন সময় লেগেছিল আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা কিন্তু পেতে। যাই হোক, তারপরেও শ্বশুর শাশুড়ির ভালোবাসা অবশেষে পেয়েছি, এটাই অনেক, এটাই বা কজনে পাই। তো আমার শাশুড়ি মা আসছেন, উনি অনেক দিন পরেই আসছেন, অনেক দিন পরেই আসে, কারণ হচ্ছে গ্রামে থাকে, খুব একটা শহরে এসে থাকতে চায় না, বা আমাদের সাথেও থাকে না, কারণ হচ্ছে শ্বশুরমশাই আছেন, উনি গ্রামে থাকেন। আমাদের গ্রামে বেশ কিছু জমি জায়গা আছে, সেগুলো দেখাশুনো করতে হয়, তো আমাদের আর কেউ নাই। আমার হাজব্যান্ড যেহেতু একা, তো এগুলা হচ্ছে ওনাকেই দেখাশুনো করতে হয়, যার কারণে ওনারা শহরে এসে আমাদের সাথে থাকতে পারে না। তো মাঝে মাঝে যখন সময় পাই তখন এভাবে আসে। তো বেশ কিছুদিন হলো উনি আসে নাই, তো অনেক দিন পর আবার আসছে। তো আমি তাড়াহুড়ো করে এই জন্য রান্নাটা করে নিচ্ছি, যে উনি আসার আগে রান্নাটা করে নিই, না হলে অনেক কিছু নিয়ে আসে, তখন ওইগুলো গোছাতে গিয়ে অনেক সময় লাগে। তো আমার হচ্ছে মাংস হলে ছিটারুটি করতে হয়, তো আমি এখানে একটু তাড়াহুড়ো করে আবার ছিটারুটিটাও করে নিচ্ছিলাম অল্প কিছু, কারণ আমার ছেলেরা ছিটারুটি পছন্দ করে মাংসের সাথে। তো আমি সেজন্য আমি ছিটারুটিটাও একটু তৈরি করে নিচ্ছিলাম। তো আমাদের এলাকায় কিন্তু এই চিড়া-রুটিটা খুব চলে মাংসের সাথে। আপনারা কেমন কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, কিন্তু আপনারা পছন্দ করেন কিনা। তো পাশের চুলায় আমি ওটা ডালটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমার শাশুড়ি মা চলে এসেছে, তো উনি আসার পরে আমি যা যা নিয়ে আসছি আমি সবগুলো আগে ঢেলে নিলাম, তারপরে ভাবছি গোছাবো, কারণ রান্না করতেছি। আর এই দেখেন এত কিছু নিয়ে আসছে উনি কিন্তু আমাদের গ্রাম থেকে, আর বিশেষ করে এগুলা কিন্তু বেশিরভাগই আমাদের গ্রামে। এই পেঁয়াজ আর আলুটা ছাড়া মনে হয় টোটাল সবই আমাদের হচ্ছে নিজস্ব গাছের, আমরা গাছ আছে আমাদের। তারপরে এগুলো আমাদের মাঠের শাকসবজি। এখানে মিষ্টি নিয়ে আসছেন, তারপর তালের রস নিয়ে আসছেন, আমরা তালের পিঠা খাইনি, তো উনি এগুলাও নিয়ে আসছে। আর এই যে পেয়ারা, এটা আমাদের পেয়ারা বাগান আছে, কাঁচা কলা, পাকা কলা, তারপরে ভেন্ডি গাছ আছে, এগুলো সব কিন্তু গ্রামে। যে ডালিম গাছও কিন্তু আমাদের বাসায় আছে, যদি যাই গ্রামে দেখাবো ইনশাল্লাহ। এখানে ধুন্তল নিয়ে আসছে, তো ওইগুলো আমি ঢেলে রেখেই আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ একটু মুরগির মাংস করব। তো এখানে মুরগির মাংসটা আমি বসিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে যেহেতু শাশুড়ি মা এখনও জানে না আমি ব্লগ ভিডিও করি, তো আমি একটু ভিডিও করতেও আমার একটু লজ্জা লাগছিল, যে উনি কি ভাবে না ভাবে। তারপরেও হচ্ছে আমি করছিলাম টুকটাক করে, যে উনি ভিডিওরে যাচ্ছিল তখনই আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এটা আমরা একটা ভাড়া বাসায় আছি বর্তমানে, আমাদের বাড়ির কাজ চলছে আলহামদুলিল্লাহ। তো এখন ভাড়া বাসা থেকেই আমার বাসার একটু মানে ফ্লোরটা একটু ময়লা আছে, তো আপনারা স্কিপ করবেন, কারণ অনেক পুরাতন একটা বাসায় আমি বর্তমানে এখন ভাড়া আছি। তো এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আমি আগে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, নিয়ে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে কষিয়ে, তো আমি মুরগির মাংসটা দিয়ে দেব, সাথে অবশ্যই আলু দেব, কারণ আমরা মুরগির মাংসের থেকে আমার ছেলেরা আলুটা বেশি পছন্দ করে, তো ওদের জন্য আমার আলু সব সময়ই দেয়া লাগে। তো আমি আলুটাও দিয়ে নিচ্ছিলাম। আলু মুরগির মাংস দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব। আর হচ্ছে এর মাঝে কিন্তু আমি আবার একবার গিয়ে প্যাকেট করে দিয়েছি সব শাকসবজি যেগুলো নিয়ে আসছে, আমি একটু গোছগাছ করেছি, কারণ হচ্ছে ফ্রিজে উঠাতে হবে। তো ওগুলো ফ্রিজে উঠিয়ে দিব। আর হচ্ছে এখানে রান্নাটা আমি হচ্ছে চালু রেখেছি।
তো এখানে দেখেন আমি হচ্ছে মাংসটা একটু কষিয়ে দিয়েই আমি ফ্রিজের কাছে চলে এসেছি। আবার এসে দেখেন মানে কোনো জায়গা আর খালি নাই। এত পরিমাণ মানে সবজি সব ভরে গেছে। এখনও এতগুলো প্যাকেট বাইরে রয়েছে। আমি ভাবছি কিভাবে কোথায় রাখবো। তারপরে যতটুকু পারি সব বাইরে থেকে ভিতরে রাখছি, কারণ অনেক নষ্ট হয়ে যাবে। আর সবজির যে দাম এখন, তো যতটুকু পারলাম উঠিয়ে দিলাম। আর কিছুটা বাইরে থেকে গেল, ওগুলো আমি পরে আবার ভাবছি কিছুটা অল্প অল্প করে কমলে ওগুলা ভিতরে উঠিয়ে দেব। তো এখানে আমি মুরগির মাংসটার পানি দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।